নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে বেগুনি। তো একদম ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকের বেগুনি রেসিপিটা করি। তো বন্ধুরা দেখুন তাহলে আজকের বেগুনের রেসিপি। আর এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের বেগুনের ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি রেসিপি। কত সুন্দর ফুলে যাচ্ছে কিন্তু বেগুনগুলো। তো ফুলকো ফুলকো মুসমুসে বেগুনি করার জন্য কিছু টিপসের দরকার হয় বন্ধুরা। তো কিছু টিপস আপনাদের দিয়ে দেব কিভাবে ফুলকো ফুলকো বেগুনি আপনারা করবেন। আর আপনারা অনেকেই আমার চেয়েও ভালো বেগুনি বানাতে পারেন। তো আমি কিভাবে বানাই সেটা দেখুন আপনারা একবার। তো প্রথমে একটা পাত্র নিয়েছি, দেখুন এখানে কিছু মশলা নিয়েছি, দেখুন ভাজা ধনে জিরার গুঁড়া, আর এখানে নিয়েছি বেকিং সোডা। তো এক এক করে বলে দিব। বেকিং সোডা আর এখানে গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়া, আর এখানে একটু নিয়েছি লঙ্কার গুঁড়া। তো সমস্ত মশলাগুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো মশলাগুলো মিশিয়ে নিতে হবে কিন্তু আগে, এটাও কিন্তু একটা টিপস। আগে কিন্তু জল দিয়ে বেসনটা গুলে তারপর মশলাটা মেশালে কিন্তু ভালো হয় না। তো এবার আমি এই বেসন নিয়ে নিলাম, আর বেসনের ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা। এখানে আপনি ময়দার বদলে আপনি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আমি ময়দাটা ব্যবহার করলাম, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো আগে মিশিয়ে নিব আমি শুকনো উপকরণগুলো, কিন্তু আগে মিশিয়ে নিব, এটাও টিপস অ্যান্ড টিপস। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। এই যে আমি মশলাগুলো নিয়ে নিলাম, তো ওটা কিন্তু বেকিং সোডা বন্ধুরা, বেকিং পাউডার না। তো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তো এই দেখুন আগে কিন্তু আমি জল দিইনি, আগে শুকনো উপকরণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প জল দিব, আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিব। এটাকে যত ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে বেগুনিটা। এই দেখুন আমি চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি, সময় নিয়ে একটু সময় নিয়ে এটাই কিন্তু মিশাতে হবে। এই দেখুন বন্ধুরা, তো আমি চামচ দিয়ে এটাকে মিশিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি বাকি কাজটা করে নেব। দেখি আর কি কাজ করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তো আমি মাঝে এই যে দেখুন বেগুনগুলো কেটে নিয়েছিলাম। তো এখানে কিন্তু একটা বেগুন নিয়েছি। তো একটা বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ভিতরে কেটে নিয়ে এখানে দেখুন বেগুনগুলো কেটে আমি একটু রেখে দিলাম। আর এখানে কিন্তু গরম তেল দিয়ে দিচ্ছি, এই চামচের 3 চামচ এই ব্যাটারের ভিতর দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। তো এই দেখুন মিশিয়ে নিলাম, আর এদিকে তেলটা তো ভালোভাবে গরমই আছে। তো এবার আমি ওখান থেকে বেগুনের এক একটা পিস নিয়ে আমি এই ব্যাটারের ভিতর চুবিয়ে নিব। আর এক্সট্রা যে ব্যাটারের সাথে যে এক্সট্রা যে বেসনটা থাকবে ওই বেগুনের সাথে, সেই এক্সট্রা বেগুন এই বেসনটা কিন্তু একটু ঝেড়ে ফেলে দেব। এবার আমি গরম তেলে এক এক করে বেগুনগুলো দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এই তেলটা যেন খুব বেশি গরম না হয়, খুব বেশি কড়া আছে যদি করা হয় তাহলে কিন্তু একদম পুড়ে যাবে জিনিসটার, ভিতরটা কাঁচা রয়ে যাবে, ওটা ভালো লাগবে না খেতে। আঁচটা মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে এক এক করে করে নেব। তো দেখুন আঁচটা মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা কথা বলতে বলতে এক এক করে কিন্তু বেগুনিগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু বেগুনিগুলো ভালো হবে না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি বেগুনিগুলো ভেজে নিব। আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা বেগুন নিয়েছিলাম। তো একটা বেগুনে কিন্তু অনেকগুলো বেগুনি হয়েছিল।
তো সরু যে বেগুনগুলো থাকে ওই বেগুনটা আমি নিয়েছিলাম, আপনারা চাইলেও অন্য বেগুনও নিতে পারেন। তো সরু বেগুন দিয়ে নিলে তো বেশ লম্বা লম্বা পিস হয় আর বেশ ভালো লাগে দেখতে। এই দেখুন, তো এই দেখুন এক এক করে আমি বেগুনিগুলোকে কিন্তু একটা প্লেটে নামিয়ে নিব। আমি একবারে সবগুলোকে দিব না, এই দেখুন কিছুটা ভেজে নিলাম। এবার আমি বাকি বেগুনিগুলো কিন্তু এক এক করে ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। আপনারা পাশে না থাকলে কোনোভাবেই সাকসেস হওয়া সম্ভব না। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, নতুন পুরনো বন্ধুদের সবাইকে বলছি আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে আছি। তো এই দেখুন এক এক করে আমি বেগুনিগুলো ভেজে নেব। এক দেখুন উল্টে দিচ্ছে, কত সুন্দর কিন্তু একদম দোকানের মতন বেগুনিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, দারুণ ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই যে জলে যখন গোলানো হবে বেসনটা, অবশ্যই কিন্তু বেসনটাকে ঢেকে 10 থেকে 20 মিনিটের মতন রেখে দেবেন। আর তার থেকে যদি বেশি সময় রাখতে পারেন, হাতে যদি সময় থাকে তো অবশ্যই ভালো হবে। যত বেশি সময় রাখা হবে তত ভালো হবে বেগুনিগুলো। এই দেখুন, এখন তো রমজান মাস, অনেকের বাড়িতেই বিকালে ইফতারির আয়োজনে বেগুনি, তারপরে আলুর চপ, অনেক কিছু থাকে, ছোলা, অনেক কিছু থাকে বিকেলবেলার টিফিনে। তো এটা একটু করে নিতে পারেন। আমি কিভাবে বেগুনিটা করলাম এভাবে একটু আপনারা বাড়িতে করে নিতে পারেন। এই দেখুন দারুণ হচ্ছে কিন্তু বেগুনিগুলো, আর ভাজতেও কিন্তু আমার ভালো লাগছে, খুব ফুলে যাচ্ছে বেগুনিগুলো। দেখুন, তো সবগুলো বেগুনি কিন্তু আমার অলরেডি ভেজে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বেগুনিগুলো, খুব মুচমুচে হয়েছে। তো এই বেগুনিটা আমি শুধু খাবো না, কিছুটা এর সঙ্গে মুড়ি দেব। মুড়ি দিয়ে বেগুনিটা আমি সার্ভ করব। তো এই দেখুন, তো একটা প্লেটে আমি বেগুনিগুলো নিয়ে নিলাম, আর এক সাইডে একটু বেগুনিগুলো সরিয়ে রাখি। দেখুন কতটা আওয়াজ হয় বেগুনিগুলো। তো এক সাইডে সরিয়ে রেখে এই প্লেটে আমি কিছুটা মুড়ি দিয়ে দেব। তো অল্প কিছু মুড়ি দিয়ে, মুড়ি আর বেগুনি বেশ দারুণ জমে যাবে বন্ধুরা বিকেলবেলা একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। বাই।